বলছে যে আমি আর জাহান্নামের পথে মানুষকে নিয়ে যেতে পারবো না, এমন একজন পয়গম্বর দুনিয়ায় চলে এসেছে। এ মুসলমান, তাহলে এবারে বুঝুন যে আমার এই নবী পাকের জন্মের খুশিতে সবাই খুশি মানিয়েছিল, শুধু ইবলিস আফসোস করেছিল। তো এখন যারা আফসোস করবে তারা কাদের অনুসরণকারী? জোরে বলেন। ইবলিসের অনুসরণকারী। এরা তো বলছে যে তোমরা নবীর জন্মদিবস কেন পালন করবে? আর নবী আপনার, এদের কাছে যত রকমের ইখতিলাফ, এদের কাছে যত রকমের মতভেদ, কি এরা কখনো বলতে আছে যে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তো কখনো বলছে যে নবী মাটির তৈরি, কখনো বলতে আছে যে তোমরা নবীর জন্মদিন কেন পালন করছো? জন্মদিন পালন না করে এই টাকাতে খরচ করে একজন তোমার প্রতিবেশী গরিবের বেটির বিয়েতে সহযোগিতা করতে পারতে, একজন গরিবের বেটির বিয়ে দিয়ে দিতে। এ মুসলমান, এ কথা বলছে কে? যার হাতে আপনার একটা নরমাল মোবাইল নয়, আইফোন 1.5 লাখ টাকা দামের মোবাইল, অথচ সেই ব্যক্তির জবানে কি তুমি নবী দিবস কেন পালন করতে যাচ্ছ? নবী দিবস পালন না করে একটা গরিবের বেটির বিয়ে দিয়ে দিতে পারতে, তাহলে তোমার খরচাটা অপচয় হতো না। আমি বলবো ওই যুবক, শোনো শোনো, তুমি যদি 1.5 লাখ টাকা দামের আইফোন ব্যবহার না করে কিংবা তোমার স্যামসাং আলট্রা ব্যবহার না করে যদি তুমি একটা 15,000 দিয়ে ভিভো কিনে নাও, তবুও তোমার কাজ চলবে। 11,000 দিয়ে ওপো কিনে নাও, তবুও তোমার কাজ চলবে। বাকি টাকাটা তো তুমি একজন গরিবের বেটির বিয়েতে দিয়ে দিতে পারতে, তাহলে তার সহযোগিতা হয়ে যেত। তারপরে আপনার ওর চলার অবস্থাটা কি? না তো বাইকে চলা যায় না, 15 লাখ টাকা দামের লাক্সারি আপনার কার ব্যবহার করতে হয়, ভিআইপি কার নিয়ে চলাফেরা করে, আর বলতে আছে যে নবী দিবসে কেন খরচা করছো? এ মল্লিকপুরের মানুষ, আপনারা বলেন যে এই নবী দিবসকে উপলক্ষ করে খরচা কতটা করা হয়? হয়তো কেউ 1 লাখ করেন, তার বেশি কিন্তু নয়। 1 লাখের মধ্যে আপনার এই প্রোগ্রাম হয়, তার মধ্যে আবার কি হয়? মানুষের খাওয়া দাওয়া থাকে। তাহলে আপনার যে লাইটিং আর প্যান্ডেলের ব্যবস্থা, এই দুটোই আপনার বাড়তি দেখা যাচ্ছে যে খরচ তাদের নজরে। তো এই লাইটিং আর প্যান্ডেলে কত থাকে? খুব বেশি হলে 30,000, নাকি গো? এই 30,000 টাকা একজন গরিব মানুষের বেটির বিয়ে হবে? জোরে বলেন হবে? হবে না। কিন্তু যে 14 লাখ টাকা দামের কার ব্যবহার করছে বা 5 লাখ টাকা দামের কার ব্যবহার করছে, ওর 5 লাখ টাকাটা যদি কার ব্যবহার না করে ও আপনার চলাফেরার জন্য একটা সুপার স্প্লেন্ডার বাইক কিনে নেয়, 1,25,000 টাকায় কমপ্লিট। তারপরে বাকি যে 3.5 লাখ টাকা থাকবে, 3,75,000 থাকবে, তার মধ্যে ওর পকেটে রাখুক 25,000 তেল ভরার জন্য। আর আপনার 3.5 লাখ যদি একটা গরিব মানুষের বেটির বিয়ের জন্য দেয়, তাহলে বিয়ে হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? ও ওইদিকে দেখে না, তাহলে আমাদের পেছনে লেগে পড়ে আছে যে তুমি এত খরচা করছো কেন, এত খরচা করবে কেন? এবারে মুসলমান, এদের অসুবিধা ওই জায়গাতে। কিন্তু আপনি একবার ভাবুন, আমাদেরকে তারা বুঝাতে থাকে যে এই দিনে যে তোমরা খরচা করছো, এই খরচাটা অপচয় হচ্ছে। আমি বলবো আল্লাহি, আল্লাহর কসম, এই খরচা অপচয় নয়। আমি যদি নবীর আবির্ভাব দিবসের খুশিতে খরচা যতটা করতে পারবো, জানতে হবে যে আল্লাহ আমার ওই খরচটাকে তিনার দরবারে কবুল করেছেন, যার কারণে আমি খরচাটা করতে পারছি। নচেত আমার দ্বারাই খরচা করা সম্ভব হতো না। আল্লাহ পাকের পয়গম্বরের আবির্ভাবের খুশিতে কেউ যদি 1 দিরহাম খরচা করে দেয়, সিদ্দিকে আকবরের মতো সাহাবী বলছেন যে আমি ওই ব্যক্তিকে যতক্ষণ সঙ্গে না নেব ততক্ষণ জান্নাতে যাব।